अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौरपृष्ठाय भूतले श्रीमते भक्तिकुमुद सन्तगोस्वामिति नामिने। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिसिद्धान्त सरस्वतीति नामिने। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्य छवि सुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नित्यानंदं नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलौ कल्मषनाशाय श्रीजाह्नवापतये नमः। वृंदावै तुलसीदेव वै प्रिया वै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमो। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्रे अस्मदीय गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट विष्णुपाद परमहंस सुषमा भक्तिकुमुद सन्त गोस्वामी गुरु महाराजेर आतुल चरणे आमार श्रद्धार्घ्य जानिए तार अहित कृपा प्रार्थना करी। तत्पश्चात परम गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट विष्णुपाद परमहंस सुषमा भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपादेर आतुल चरणे श्रद्धार्घ्य जानिए तार अहित कृपा प्रार्थना करी। मंच उपविष्ट आचार्य देवगण पूज्यपाद सन्यासीगण वैष्णववृंद सकलेर श्रीचरणे साष्टांग दंडवत प्रणति जानिए सकलेर कृपाकणा प्रार्थना करी। उपस्थित भगवत कथा श्रवण पिपासु सज्जन मंडली स्नेहमयी मातृमंडली श्री चैतन्य आश्रम प्रचार विभाग कर्तृपक्षेर तरफ थेके सबाइके जानाच्छि यथायोग्य अभिवादन। আমরা এতক্ষণ আজকের যে বিষয়বস্তু নির্ধারিত হয়েছে খুবই কঠিন, কিন্তু যদি যারা ভক্ত যারা ভজন করছেন এতটুকু যারা এই পথে প্রবেশ করবার চেষ্টা করেছেন মাত্র তারা ঠিকই বুঝতে পেরেছেন তাদের ঘুম আসবে না। যারা তা বুঝতে পারেননি যারা তাদের ঘুম আসবে, সত্যি কথা। এই কথা সকলের মেধায় ঢুকবে না। আমরা অধিক রাত্রি আমাকেও কলকাতা ফিরতে হবে, খুবই অসুস্থ, কয়েকদিন বিছনাতেই ছিলাম। এনার আকর্ষণে কয়েক বছর ধরে আসি করে হয় না। একটা ডেটও করা হয়েছিল, সে ডেটেও আসতে পারিনি। এই ডেটটা পরবর্তী ডেটটা আজ নির্ধারণ করা হলো, বাধ্য হয়ে আসতে হয়েছে। যাই হোক, তদ্দিন দুর্দিনং মন্যে মেঘাচ্ছন্ন ন দুর্দিনম যদ্দিন কৃষ্ণ সংলাপ কথা পীযুষ বর্জিতম।
যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই। আজকের আমাদের সনাতন প্রভুর গৃহে তার বাবা অসুস্থ, তাকেও দর্শন করলাম এবং আজকে তিনি যে এত বড় একটি সভা অনুষ্ঠিত করেছেন, এতজন মহারাজকে আনতে পেরেছেন তার এই গৃহে, এ তো বিরাট ব্যাপার। তার গৃহ ধন্য, দেশবাসী ধন্য, তিনিও ধন্য, তার পিতামাতা ধন্য। সেই জন্য বললেন কুলং পবিত্রং জননী কৃতার্থ। আমরা এই শ্লোকটা তো অনেক আলোচনা করেছি, শুনেছি। আজকে সনাতন প্রভু তার ভজনের দ্বারা, তার গুরু কৃপায় তিনি অবশ্যই ধন্য, তার পিতামাতাকে ধন্য করেছেন। কুলং পবিত্রং, কুলকে পবিত্র করেছেন। জননী কৃতার্থা, জননীকে কৃতার্থ করেছেন। এবং যে বংশে জন্মগ্রহণ করেছেন, আবির্ভূত হয়েছেন, যে প্রতিবেশী এখানে তারা রয়েছেন, তাদের যে আত্মীয় স্বজন, এলাকাবাসী, সেই ভূমি ধন্য, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তিনি আজ বৃন্দাবনের এক সুপণ্ডিত, সুবক্তা, গুরু কৃপা বলে তার এই যে এত বড় আজ তিনি উন্নত শিখরে পৌঁছে গেছেন, সবই তার গুরু কৃপা বলে, গুরু গৌরাঙ্গের আশীর্বাদে। আরও তিনি অনেক উন্নত স্তরে পৌঁছান, তার আরও ভজন বল বৃদ্ধি হোক। গুরু গৌরাঙ্গের শ্রীপাদ পদ্মে আমি তার সর্বাঙ্গীন, এলাকাবাসীর, তার পিতামাতার, তার আত্মীয় স্বজনের সকলের কল্যাণ কামনা করি এবং তার সুস্থ শরীরে তিনি ভজন করুন, এইটাই প্রার্থনা করি ভগবৎ চরণে। যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই, ঠাকুর ভক্তি বিনোদ বললেন। আজকের যে এখানে ভজনের কথা সব আলোচিত হচ্ছে, কালকে আর হবে না। এত লোক এসেছেন এখানে ঠান্ডা রাতে, কি লোভে? কাম কৃষ্ণ কর্মার্পণে ক্রোধ ভক্ত দেশী জনে লোভ সাধু সঙ্গে হরিকথা। এই বাণীকে সার্থক করবার জন্য আপনারা নিশ্চয়ই সমস্ত অবগত আছেন। বহু লোকের গলায় মালা, অনেকের তিলক, বেশিরভাগই দেখছি সবই কোনো না কোনো আমার গুরু ভাই হোক, আমার গুরুবর্গ হোক, সকলেই কারণ না কারোর আশ্রিত আপনারা সেবক, এ বিষয়ে সন্দেহ নাই। সকলেই ধন্য হয়েছেন। যাই হোক, রাত্রি অধিক। আরো বললেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে নচ মদভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। তাহলে আজকে এই কথাটার কি পরিপূর্ণতা লাভ হয়নি? নিশ্চয়ই লাভ হয়েছে। আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীগণের হৃদয়ে থাকি না, বৈকুণ্ঠে থাকি না। মদ ভক্তা, ভক্ত ভক্তও ভক্তা, আমার ভক্তগণ যেখানে আমার গুণকীর্তন করে থাকেন, আমি সেখানেই বিরাজমান। আজকে সনাতন প্রভুর গৃহ, এটা কি বৈকুণ্ঠ সদৃশ, গোলক সদৃশ হয়নি? নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। এই ব্রজধামে বসে আমরা মহারাজগণের সামনে আলোকিত করে আছেন এই মঞ্চ। মহারাজগণ তারা কত দূর থেকে কত কষ্ট করে কেন এসেছেন? সনাতন প্রভুর গৃহে ভালো ভালো প্রসাদ পাবেন, কিছু ভেট সিদা নেবেন, এই আশায় কি? এই আশায় না, দেওয়ার জন্য এসেছেন তারা, দেওয়ার জন্যই তারা জগতে আবির্ভূত হয়েছেন। তাই তারা কষ্ট করে এসেছেন আজকে আপনাদের সম্মুখে। যে শ্লোকটি আলোচনা হচ্ছিল, সবাই পুংসাং পরধর্ম যত ভক্তির অধক সজে প্রতিহতা আত্মাসু প্রচোদতি, এই শ্লোকটি মহারাজগণ রয়েছেন, এটি বিশদভাবে
যতটুকু পারেন তারা আলোকপাত করবেন, এটাই অনুরোধ রাখবো। ধর্মের পথ সতত কণ্টক কীর্ণ করিয়াছেন বিধি, সর্বজন তাহে নারে প্রবেশিতে। কেহ বা অর্ধপদ যাই হয় পশ্চাৎ পদ, কেহ বা সম্মুখেই দেখে কণ্টকের বন। ধর্মের যে পথ সকলে সেখানে প্রবেশ করতে পারছে না, বিধি সেখানে কণ্টকাকীর্ণ করে রেখেছেন। এত সহজ নয়। কত জন্মের সৌভাগ্য সুকৃতি থাকলে তবে এই পথে আসা যায়। ধর্মের পথ সতত কণ্টকাকীর্ণ করিয়াছেন বিধি, সর্বজন তাহে নারে প্রবেশিতে। কেউ অর্ধপর্যায় হয় পশ্চাৎপদ, কেউ অর্ধেক গিয়ে পিছিয়ে এলো। এত জ্বালা, এত যন্ত্রণা। ভোরে উঠতে হবে, মঙ্গল আরতি করতে হবে, চন্দন ঘুরতে হবে, স্নান করতে হবে, ঠাকুরের পূজা করতে হবে, বৈষ্ণবের সেবা করতে হবে। বাবা এত সব তো পারবো না, অর্ধেক গিয়ে পিছিয়ে হলো। আর কেহ বা সম্মুখেই দেখে কণ্টকের বন, এ তো অর্ধেক পারলো না আর পিছিয়ে এলো। কেউ সামনেই দেখলো কাটা, ওরে বাবা এত কষ্ট, আমি ভিতরে প্রবেশই করব না। তারপরে তার সুযোগ সৌভাগ্য সুকৃতি লাভ হয়নি জীবনে, তাকে অনেক কাঠখড় পোড়াতে হবে এই পথে আসতে গেলে। অত সোজা নয়, সকলের হবে না, সেইটাই বললেন। বালকের ধর্ম সরলতা সারল্য, নারীর ধর্ম পতিব্রতা। অগ্নির ধর্ম দাহিকা শক্তি, দহন করে সে যা দেই সব খেয়ে নেয়। জলের ধর্ম নিম্নগাত তরল তারল্য, জলের সূত্র কি H2O, যে পাত্রে তাকে রাখাবো সেই পাত্রে রাখা ধারণ করে। স্বাদহীন, গন্ধহীন, আকারহীন, বর্ণহীন, স্বচ্ছ তরল পদার্থ, তার নামই জল। তাহলে কখনো কখনো দেখা যাচ্ছে সেটা এই ঠান্ডায় বরফ জমছে, আবার অগ্নিস্পর্শ হলে বায়বীয় হয়ে যাচ্ছে, তার কঠিন। আবার কখনো কখনো সূর্যের তাপে জল গলে যাচ্ছে, তার কঠিন তরল বায়বীয়। এই যে জলের অবস্থাটা, আমরাও মানুষ, আমরা ভগবানের ভজন করবার জন্যই জগতে এসেছিলাম, কিন্তু মায়ার সংস্পর্শে পড়ে আমাদের সমস্ত হারিয়ে গেছে। যেই মুহূর্তে মাতৃগর্ভ থেকে আমরা উদ্ধার লাভ করে গেলাম, ভগবানকে কথা দিয়েছিলাম ভজন করব, তখনই ট্যা করে যে কেঁদে উঠে, ওটা কি বলছে, ভুয়াটা বা ধোঁয়া, মানে ওইখানকার কথা ওইখানে শেষ হয়ে গেছে, সব বাদ দাও। এত সব চাকচিক্য জগতের এইসব উপভোগ করবো না, তোমার নাম করবো, সব বাদ দাও, যা বলেছি বলেছি সব ভুলে যাও। তাহলে মানুষের যে একটা ধর্ম আছে, জীবের যে একটা ধর্ম আছে, জীব নিত্য কৃষ্ণদাস তাহা ভুলি গেল, এই দোষে মায়া তার এই গলায় বাঁধিল। তাহলে জীবের যে ধর্ম, আত্মধর্ম, কেন এসেছি, কে তুমি কোথায় ছিলে, কেন বা হেথায় এলে, আবার কোথায় যাবে, জীবন বিগত হলে, লাইফ আফটার ডেথ, মানুষ মরিয়া কোথায় যায়। এগুলো সমস্ত চিন্তার বিষয়, অল্প সময়ের কথা নয়, এগুলো অনুধাবনের বিষয়। আর অন্তরে চিন্তা করে সেগুলোকে প্রতিস্থাপন করতে হবে। কেন যে এসেছিলাম, কি জন্য এসেছিলাম, খুব গভীর চিন্তা করতে হবে। কোথায় যাব, সময় কেন নষ্ট করছি, কোথা শান্তি সংসারে বৃথা অন্বেষণ, কেন জীব শান্তি আসে ভ্রমিছ সদা, শান্তি কোথা পাবে জীব এই যে শুষ্ক ধরা, বিষাদ কালিমা মাখা এই বসুন্ধরা। কোথায় শান্তি তাহলে, যেখানে স্নিগ্ধ শীতল শ্যামল প্রেম তরুর ছায়া বেষ্টিত রসাল নন্দন কানন, যেখানে চির শান্তি চির আনন্দ বিরাজমান, সেই কৃষ্ণচন্দ্র ভগবান গৌর সুন্দর, তাদের চরণে কখনো যদি আশ্রয় নিতে পারি গুরু কৃপা বলে, তখন আমাদের চিরশান্তি পরমানন্দ নিত্যানন্দ লাভ হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। একটি ছোট্ট উপমা দিচ্ছি। এক রাজা, তিনি রাজার গুরুদেবের আশ্রমে বসে বসে ভাগবত কথা শ্রবণ করছেন। এমন সময় হঠাৎ দেখা গেল
কাছেই রাজবাড়ি দেখা যাচ্ছে। রাজবাড়িতে আগুন ধরে গেছে। তখন কিছুক্ষণ পূর্বে গুরুগৃহে যারা থাকতেন, তদ্বিজ্ঞানার্থম স্বগুরুমেব বিগচ্ছে পরমার্থ বিদ্যা লাভার্থয়া ছাত্র যত্র তিষ্ঠতি সয়বে মঠ, পরমার্থ বিদ্যা লাভ করবার জন্য ছাত্রগণ সেই গুরুগৃহে অবস্থান করতেন, পরমার্থ বিদ্যা লাভ করতেন। তারা এতক্ষণ বসে বসে গুরুদেবের কাছে ভাগবত কথা, তত্ত্ব কথা শ্রবণ করছিলেন। কিন্তু মাঝে মাঝে নাক ছিটকাচ্ছিলেন ওই বিষয় রাজা বসে বসে তাদের সঙ্গে হরিকথা শুনছে। এটা তার গায়ে সহ্য হচ্ছে না। আমরা ত্যাগী ব্রহ্মচারী, আমরা লাল কাপড়, আমরা এতক্ষণ বসে বসে শুনছি, উনিও শুনছেন আমাদের সঙ্গে, এটা তার অসুবিধা মনে হচ্ছিল। এবারে বিধাতার চক্রক্রমে রাজবাড়িতে আগুন লেগে গেল। রাজা বসে বসে দেখছেন, একবার দেখে মুখ ঘুরিয়ে দিলেন। ছাত্রগণ যারা এতক্ষণ নাক ছিটকাচ্ছিল তারা ছুটে গেল, কাপড় চোপড় পুড়ে যাবে, হয়তো কৌপিন টৌপিন সব পুড়ে যাবে, সব উদ্ধার করতে যাই, সব উঠে গেল। গুরুদেব স্বাভাবিকভাবে একার জন্য হরিকথা বললেন না, চুপচাপ একটু বিরতি দিলেন। কিছুক্ষণ পরে আবার ছাত্রগণ এসে বসলো, গুরুদেব আবার হরিকথা আরম্ভ করলেন। তখন গুরুদেব বলছেন, হে রাজন, একটা প্রশ্ন করি, তোমার রাজ্য, রাজকন্যা, রাজত্ব, হাতি ঘোড়া, কত কিছু, রাজকন্যা, রাজার রাজপুত্র, কোথায় সব কি হয়ে গেল অগ্নিতে, তুমি এখানে নির্বিকার চুপচাপ বসে আছো, এ কি তোমার কারবার, এ কি তোমার কথাবার্তা, এ তো ঠিক হচ্ছে না, তোমার ব্যাপারটা কি, ব্যাপারটা খুলে গেল তো। তখন ব্রহ্মচারীরা চুপচাপ বসে আছে। এ কি কাণ্ড, আমরা ছুটে গেলাম আমাদের কাপড় চোপড় রক্ষা করবার জন্য, রাজা বসে আছে, রাজবাড়ি পুড়ে যাচ্ছে, কি উত্তরটা দেয়? তখন বলছেন, গুরুদেব, আমি রাজা, আবার যদি ঢেড়া পেটাই অনেক রাজকন্যা আমার কপালে জুটে যাবে, তাহলে আবার আমার রাজকন্যা, আমার রাজপুত্র আবার জন্মাবে, হাতি ঘোড়া আবার এসে যাবে, রাজকোষ আবার পরিপূর্ণ হয়ে যাবে, আমি তো রাজা, সমস্ত কিছু পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু আমি যে এতক্ষণ বসে বসে একাগ্র চিত্তে আপনার কাছে ভগবত কথা, ভগবানের কথা, মধুর কথা আপনার শ্রীমুখ থেকে এতক্ষণ শ্রবণ করছিলাম, এইটার থেকে এতক্ষণ এইটুকু সময় বিরতি বঞ্চিত হলাম, এই যে অভাব, অপূরণীয় ক্ষতি, এটা তো আর কোনোদিন ফিরে আসবে না। গুরুদেব, কত বড় গভীর জ্ঞানের কথা, কত বড় গভীর জ্ঞান। ব্রহ্মচারীরা সমস্ত স্তম্ভিত হয়ে গেলেন রাজার এই আচরণে। সেখানে বলছেন যে গৃহী হইল তারা ছোট নয়, লাল কাপড় ব্রহ্মচারী হলেই যে বড়, মহারাজ হলেই যে বড়, মঠে আছি বলেই যে সে বিরাট কিছু না। গৃহীর মধ্যে এমন ভক্ত সব রয়েছেন, এমন সাধু রয়েছেন গৃহীর মধ্যে, আদর্শ গৃহী, তারা মহারাজের ঘাড়ে চেপে চলে যাবেন। আর ৬৬ বছর ঘরের বাইরে বহু দেখেছি, বহু ভক্ত রয়েছেন এরকম। যদি তা না হবে তাহলে শ্রীমদ্ ভাগবতে যেখানে ভগবানের কথা থাকবে সেখানে অম্বরীশ মহারাজ, প্রহ্লাদ মহারাজ, পৃথু মহারাজ, বিষয়ী রাজা, তারা রাজ্য পরিচালনা করেন, রাজকোষ পরিচালনা করেন, রাজভোগ উপভোগ করেন, এক কথায় তারা শ্রীমদ্ ভাগবতে স্থান পেলেন। গ্রন্থ ভাগবত, শ্রীমদ্ ভাগবতের মহামিলন, গ্রন্থ ভাগবত, ভক্ত ভাগবতের মহামিলন শ্রীমদ্ ভাগবত। কত বড় আদর্শের কথা। গৃহী হও, কৃষ্ণের সংসার করো, ছাড়িও নাচার। গৃহস্থ হতে না করছেন না,
তবে গৃহী হয়ে তারা কত বড় ত্যাগী, সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভগবানের সেবায় নিয়োজিত করেছিলেন, তাই না তারা ভগবানের কাছে ভাগবতের স্থান পেয়ে গেলেন। অতএব হে ভক্তগণ, হে সুধী ভক্তগণ, অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। দানবিক না হয়ে মানবিক হও, হারমাদ না হয়ে হার্দিক হও, শান্তি পাও শান্তি দাও, পরাশান্তি নিত্যানন্দ পরানন্দ অনুভব করো, আনন্দ করো। যে ভারতের বুকে গঙ্গা যমুনা নর্মদা সিন্ধু কাবেরী, বেদ বেদান্ত উপনিষদ গীতা ভাগবত মৎস্যকর্ম বরাহ নৃসিংহ বামন সমস্ত ভারতের বুকেই, তাই কবিগুরুর ভাষায় এই ভারতের মহামানবের সাগর তিনি, মহান ভারতবর্ষ। কলিহত জীবের জন্য মহাপ্রভু হরিনাম প্রচার করে গেলেন। কদিন বাদে দোল উৎসব, সেই মহাপ্রভুর কথা প্রচারিত হচ্ছে দেশ বিদেশে, সারা পৃথিবীতে। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। কদিন বাদেই মহাপ্রভুর আবির্ভাব, দোল উৎসব। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মায়াপুরে দোল উৎসবে সমবেত হবেন। সাধুগুরু মুখে হরিকথা শ্রবণ করবেন, ধাম মাহাত্ম্য শ্রবণ করবেন, আর ধাম পরিক্রমা করবেন, ধুলাই গড়াগড়ি দেবেন। কি মাহাত্ম্য! মহাপ্রভু সেখানে আবির্ভূত হয়েছিলেন। যোগপীঠ চৈতন্য মঠ, প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যিনি গৌড়ীয় মঠ রচনা করেছিলেন, আজকে তার 150 বছর পূর্তি উৎসব। ভারতে বহির্ভারতে দিকে দিকে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে চলছে এরকম প্রভুপাদের সেই 150 বছর পূর্তি উৎসব। আর তারই সুযোগ্য আমার গুরুপাদ পদ্ম, সুযোগ্য কর্ণধার, তিনি দীর্ঘ 98 বছর সমাজ জগতে থেকে লীলা করে ভারত বহির্ভারতে প্রচার করে গৌরবাণী 2012 সালে নিত্যলীলায় প্রবেশ করেছেন। বেহালা, খড়গপুর, কেশিয়াড়ি, পুরীধাম চতুর্নাং স্থাপকায় ওই 4টি মঠ স্থাপন করে গেছেন। পরমার্থ বিদ্যা লাভের জন্য শুদ্ধ ভক্তি প্রচার কেন্দ্র স্থাপন করে আমাদের মতো অভাগাদের রেখে তিনি নিত্যলীলায় প্রবেশ করেছেন। আশীর্বাদ করুন সকলে, যাতে আমরা তাদের সেই আদর্শ, প্রভুপাদের আদর্শ, গৌড়ীয় মঠের আদর্শ, গুরুবর্গের আদর্শ, গুরুদেবের আদর্শ মস্তকে ধারণ করে নিজের জীবনে প্রতিফলিত করে জগৎবাসীর কাছে প্রচার করে যেতে পারি জীবনের শেষ দিন পর্যন্ত। সেইটাই আপনাদের কাছে প্রার্থনা ভিক্ষা করি। আর আমার বক্তব্যের ভুল ত্রুটি মার্জনা চেয়ে আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভয়শ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। অধিক